ভবা সারথী আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রীয়র ৮২তম শুভ জন্মদিনে মাননীয় মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহোদয় শুভেচ্ছা জানান। এছাড়া পূর্ণদাস বাউল, ব্রহ্মচারী মুরাল ভাই, কুমারী পিঙ্কি ও অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ পাইকপাড়া মোহিত মঞ্চে শুভেচ্ছা জানান। রিপোর্টার শম্পা দাস। আজকে আপনার ৮২তম জন্মদিবস পালন করা হলো। আজ সেই উদ্দেশ্যে আপনার ভক্তদের এবং সকল দর্শকদের কি বার্তা দেবেন? আমার ৮২তম জন্মদিন হলো, এটা আমি নিজেকে মনে করি এটা একটা সংখ্যা মাত্র। মানুষ যতদিন বেঁচে থাকে সেটা তার কৃপায় বেঁচে থাকে, এবং আমি বিশ্বাস করি যে তিনি আমাকে তার কাজ করাবেন, করিয়ে নেবেন বলে আমাকে বাঁচিয়ে রেখেছেন। এটা আমার উপলব্ধি। এই জন্য আমি যতদিন কাজ করছি বা ভবা পাগলার কথা বলছি, সেটা মনে করবেন তিনি করাচ্ছেন। তিনি আমাকে একসময়, আমি তাকে বলেছিলাম যে তুমি এত কথা বলো, এত সুন্দর সুন্দর গান লেখো, অথচ তার প্রচার হয় না। তুমি বলো খবরে গেলে গোবরে গেলাম, নিজে খবরের কাগজে নাম ছাপতে দেবে না, গান ছাপতে দেবে না। তোমাকে অনুমতি দাও, আজকে আমাকে অনুমতি দাও, তোমার কথা প্রচার হবে। যেমন ঠাকুর রামকৃষ্ণের কথা মাস্টার মশাই শ্রীম লিখে গেছেন কথামৃতে, সারা বিশ্ব জানছে বিবেকানন্দর মাধ্যমে। তা তোমার কথা যাতে বিশ্ব জানতে পারে, আমাকে অনুমতি দাও। একদিন গাড়ি চালাতে চালাতে তাকে বলেছিলাম এবং তিনি আমাকে অনুমতি দিয়েছিলেন। সেই অনুমতির জোরে তার বই ছাপা শুরু করি। তিনি আমাকে ছাত্র নেতা থেকে এবং আমার ওকালতি, আমার পেশা থেকে আমাকে সরিয়ে নিলেন। বললেন এ কাজ তোমার নয়। বড় বড় যারা নেতা আজকে মন্ত্রী হয়েছেন, তাদেরও আমি নেতা ছিলাম, কিন্তু সেই জায়গা থেকে তিনি আমাকে সরিয়ে নিলেন। সরিয়ে নিয়ে তার কথা প্রচার করছেন। আমি এই বার্তা দিতে চাই, ভবা পাগলার গান, ভবা পাগলার কথা, যে কোনো একটি গানকে যদি আমরা আদর্শ নিয়ে মন থেকে যদি আমরা ভেতরে প্রবেশ করাতে পারি ওই গানটার কথা, তাহলে আমাদের জীবন সমৃদ্ধ হবে এবং মনুষ্য জীবন সার্থক হবে। আমার সারা জীবনের এই চেষ্টা যেতে ভবা পাগলা কথা সারা বিশ্বের কাছে বিশ্বজনীন হয়ে ওঠে। এই জন্য একটু আগে পূর্ণদাস বাউল বলে গেলেন, কুশল চৌধুরী দক্ষিণেশ্বরে বলতেন যে ভবা পাগলার যদি ঠাকুর রামকৃষ্ণের কেউ বিবেকানন্দ হয়ে থাকেন, তাহলে ভবা পাগলার কথা আমার কথা বলে, তুমি তার বিবেকানন্দ। আমি কিন্তু মনে করি না আমি তার কিছু এতটা যোগ্য। তবে হ্যাঁ, তিনি আমাকে বলেছিলেন যে, তাকে বলেছিলাম, আমি বলেছিলাম দাদু তুমি আমাকে নরেন করবে না তোমার। তখন তিনি বলেন তুমি আমার গোপাল হবে বাবা। সেই আশীর্বাদ মাথায় নিয়ে আমি এগিয়ে চলেছি। আমি সেই বার্তা সবাইকে দিই যে সবাই মানুষকে ভালোবাসবে। আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন, গয়া গঙ্গা কাশী। কিন্তু যদি দেওয়ালে পিঠ পড়ে, তাহলে কিন্তু তিনি যখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ধরেছিলেন, দেয়ালে পিঠ পড়েছিল, তুমিও সেখানে শত্রুকে দমন করিতে মৃত্যু ভয় করো না, এই বার্তা দিতে চাই। তাই ভবা পাগলার গানের মধ্যে দিয়ে সব আদর্শ, সব বার্তা আছে, সেইটাই আমি বলতে চাই। আমার এই অনুষ্ঠানটি, জন্মদিনটা একটা উপলক্ষ মাত্র। এই উপলক্ষকে আশ্রয় করে আমি সবার মধ্যে এই বার্তা ছড়িয়ে দিতে চাই। জয় ভবা। মানুষকে ভালোবাসাটাই ধর্ম। যারা যুদ্ধ করে তারা ধর্মকে আশ্রয় করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে, এইটুকু মাত্র। তবে সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। তারা একদিন ধ্বংস হবেই। কিন্তু কংস কিছুদিন রাজত্ব করেছিল বটে, কিন্তু কংসের ধ্বংস হয়েছিল। আমাদেরও দেশে আমরা দেখেছি হিটলার, তার কিছুদিন সেও রাজত্ব করেছিল, সেটাও ধ্বংস হয়েছে। আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে
বিভিন্ন আশেপাশে দেশও দেখছি যারা অত্যাচারী, তার একদিন কিন্তু অনিবার্য রূপে তার ধ্বংস অনিবার্য হয়, সেটা আমরা নিজেরা চোখে দেখতে পাচ্ছি। তবে একটু ধৈর্য ধরতে হয়। তবে মানুষ মনে করে যে একজন লোক মারা গেল কি শাস্তি পেল, আসলে সেটাও নয়, শাস্তি নয়, তাকে ভগবান আরেকটি পরবর্তী জন্মতে একটা সুন্দর জীবন দান করবেন বলে তিনি হয়তো চলে গেলেন। এইটাই, আমরা একটা জীবনটাকেই সীমাবদ্ধ করে রাখি, এই জীবনটাই বোধহয় সব, কিন্তু এই জীবনটা সব নয়। আমাদের হিন্দু ধর্ম অনুসারে বংশানুক্রমে প্রারব্ধ অনুসারে মানুষ ভালো কাজ করে যদি মৃত্যুও বরণ করে, কিন্তু পরের জন্মে সে একটা ভালো জনিতে আশ্রয় করবে, ভালো জন্ম নেবে।